সাভার থানার প্রতিনিধি জুলকার নাইনকে মধ্যরাতে আওয়ামী স্টাইলে তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। জুলাইয়ে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা এসিল্যান্ড রাসেল নূরের অপসারণের দাবিতে আন্দোলন করায় জাতীয় নাগরিক কমিটি সাভার থানার প্রতিনিধি জুলকার নাইনকে মধ্যরাতে আওয়ামী স্টাইলে তুলে নেয়া ও প্রতিনিধি সেজুতি হোসাইন এর বাসায় গিয়ে হয়রানি করার প্রতিবাদে গত রাত সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র জনতা। সাভার থেকে রবিউল ইসলাম এর প্রতিবেদন। আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদেরকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই বেহায়াদের সকল জায়গা থেকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন গত 2 তারিখ আমরা এইখানে যিনি হুকুমদাতা এসিল্যান্ড রাসেল নূরের বিরুদ্ধে আমরা উপজেলাও ঘেরাও করেছিলাম এবং প্রতীকীভাবে তিনি জানে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে তার জন্য তাকে তালা দিয়েছিলাম। কিন্তু তিনি তার ব্যক্তিগত আক্রোশের বলে এবং ব্যক্তিগত ক্ষোভের বলে আমাদের সাভার থানার নাগরিক প্রতিনিধি জুলকার নাইনকে গতকালকে যৌথ বাহিনী দিয়ে গ্রেফতার করিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কি ঘটনার কারণে তাকে গ্রেফতার করা হলো? তিনি কি কোনো হত্যাকারী? তিনি কি কোনো সন্ত্রাসী? তিনি কি কোনো চাঁদাবাজ? তিনি কি কোনো মাফিয়া? কেন তাকে রাতের অন্ধকারে আওয়ামী লীগ কায়দায় রাত 2:30টার সময় তার চোখ বেঁধে তাকে পেটানো হলো? এই জবাব এই নির্লজ্জ প্রশাসনকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের তাদের বিরুদ্ধে যে অবস্থান এটা জারি থাকবে। এরা প্রথম দিকে আমাদেরকে কিভাবে হেয় প্রতিপন্ন করেছে প্রত্যেকটা পদে, এমনকি আমরা এই যে জুলাই বিপ্লবে আমাদের দেশের এই আন্দোলন এবং যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল এই প্রেসক্রিপশনটা কোন জায়গা থেকে আসছে প্রশাসনকে বলতে চাই, আপনারা আমাদেরকে কয়েক থানার হয় দেখান। একটা কথা মাথায় রাখবেন, আমাদের এক সহযোদ্ধা জুলকার নাইন আঙ্কেলকে রাত্রেবেলায় যৌথ বাহিনীতে গ্রেফতার করানো হয়েছে। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ ছিল সে ছাত্র জনতার সাথে ছিল, সে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাচ্চাদের সাথে সে তাদের যে প্রতিবাদ সে প্রতিবাদে সে সহমত করেছিল, তাদের সাথে সে উপজেলা গিয়েছিল নাগরিকের পক্ষ থেকে। তাকে সেই অপরাধে তাকে গ্রেফতার করা হলো। কেন তাকে রাতের আধারে গ্রেফতার করা হবে? সে কি কোনো চোর না? সে বাটপার? তার কাছে কোনো নোটিশ দেওয়া গেল না? তাকে একটা নোটিশ দিত, সে আসতো নিজে থানায় এসে 5টা গাড়ি আর্মি নিয়ে তাকে ঘেরাও করে ধরে আসছে। এটা কোন ধরনের বাংলাদেশ? এর জন্য কি সে আমাদের সাথে গিয়েছিল? সাধারণ শিক্ষার্থীদের পাশে খারানোর তাই তাকে প্রশাসন এভাবে হয়রানি করলো। এর জবাব আমরা প্রশাসনের কাছে যাই। কেন তাকে রাতের আধারে আওয়ামী ফ্যাসিস্টদের অনুসরণ করে তাকে গ্রেফতার করা হলো? এটার আমরা তীব্র নিন্দা জানাই। এরপরে যদি কাউকে গ্রেফতার করতে হয়, আমাদের যদি কারো তাদের মনে হয় আমরা অপরাধী, আমাদের কাছে নোটিশ পাঠাবে, আমরা নিজেরা পায়ে হেঁটে থানায় যাব। আমরা গ্রেফতার হতে সর্বদা প্রস্তুত। জুলাই বিপ্লবে আমরা যখন মাঠে নেমেছি মৃত্যুকে এবং গ্রেফতারকে সামনে রেখেই নেমেছিলাম। এর জন্য আমরা আপনাদেরকে বলতে চাই আমরা সর্বদা প্রস্তুত আছি ইনশাল্লাহ। আপনাদের যদি মনে হয় আমরা আপনাদের কাছে আসতে হবে, আমাদের নোটিশ দেবেন, আমরা চলে আসবো। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। যাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়েছিল তার মুখ থেকে গতকালকের যে ঘটনা ঘটেছে তার মুখ থেকে আমরা সেই বর্ণনা শুনছি। আমার ভালো